আজকের ভিডিওটি অস্থির মজার একটি ভিডিও। সো পুরো ভিডিওটি না দেখলে আসল মজাটাই মিস করবেন। এবারে সে আলোচনায়। তো ছেলেরা যেমন কোনো মেয়েকে পছন্দ করলে খুব সহজেই সেটা মেয়েটিকে বলতে পারে, বাট মেয়েরা কিন্তু এটা পারে না। কারণ একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। তাই মেয়েদের কোনো ছেলেকে ভালো লাগলে সেটা তারা ডাইরেক্ট না বলে আকার ইঙ্গিতে বা ইশারাতে বোঝানোর চেষ্টা করে। বাট 90% ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা এসব ইশারাগুলো বুঝতে পারে না বা বুঝতে অনেক দেরি করে ফেলে। তো মেয়েটি যখন বারবার ফ্রি হিট বল দেওয়ার পরেও আপনি ছক্কা মারতে পারতেছেন না, তখন মেয়েটি উপায় না পেয়ে আপনাকে বোল্ড আউট করে দিয়ে অন্য কারো হাতে ব্যাট ধরিয়ে দিয়ে খেলা শুরু করে দেয়, আর আপনি হয়ে যান দর্শক। তাই চলুন, মেয়ে যদি আপনাকে পছন্দ করে বা আপনাকে কাছে পেতে চায়, তাহলে মেয়ে আপনাকে কি কি ইশারা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে সেই ইশারাগুলো দেখে নেওয়া যাক। তো ছোটখাটো ইশারা অনেক আছে, বাট সেগুলো প্রায় সবাই জানে, তাই আমি সেগুলো নিয়ে কথা না বলে বরং শুধু উল্লেখযোগ্য 5টি লক্ষণ নিয়ে কথা বলবো। আর এগুলোর মধ্যে থেকে যে কোনো 3টি বা তার বেশি লক্ষণ যদি কোনো মেয়ের মাঝে মিলে যায়, তাহলে আপনি 101% কনফার্ম হয়ে যান মেয়ে আপনাকে পছন্দ করে বা আপনাকে কাছে পেতে চায়। তো নাম্বার 1, আপনি যদি কোনো মেয়েকে খুব পছন্দ করেন, তো সেই মেয়েটি যখন আপনার আশেপাশে থাকবে তখন আপনি নিশ্চয়ই মেয়েটিকে বারবার দেখার চেষ্টা করবেন। বাট যখনই মেয়েটি আপনার দিকে তাকাবে তখন নিশ্চয়ই আপনি মেয়েটির থেকে নজর সরিয়ে নেবেন, যেন মেয়েটি বুঝতে না পারে যে আপনি তাকে চেয়ে চেয়ে দেখতেছিলেন। কি সঠিক বললাম? মেয়েরাও এই কাজটি করে। তবে পার্থক্য হচ্ছে, ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে থাকলে মেয়েরা এটা নিয়ে টেনশনে পড়ে যায় যে আমাকে তার পছন্দ হয়েছে এই জন্য সে আমাকে দেখে মজা পাচ্ছে, নাকি আমাকে উপর থেকে নিচ পর্যন্ত পুরো স্ক্যান করে সেই স্ক্যান ফাইল দেখে মজা নিচ্ছে। অথচ মেয়েরা কিন্তু ছেলেদের দিকে বারবার তাকালে তার কারণ একটাই হতে পারে, আর সেটা হচ্ছে ছেলেটিকে তার ভালো লাগে। তবে একটা কথা, মেয়েটি আপনার দিকে তাকিয়ে থাকে কিনা এটা বোঝার জন্য আপনাকে আপনার কোনো এক ফ্রেন্ডের হেল্প নিতে হবে। অর্থাৎ আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন তখন আপনার ফ্রেন্ডকে দেখতে বলবেন মেয়েটি আপনার দিকে তাকিয়ে থাকে কিনা। যদি মেয়েটি আপনার দিকে বারবার তাকায় তাহলে বুঝে নেবেন সে আপনাকে পছন্দ করে বা আপনাকে চায়। নাম্বার 2, মেয়েটি আপনাকে দেখার আগ পর্যন্ত তার বন্ধু বা বান্ধবীদের সাথে খুব মনোযোগ দিয়ে কথা বলতেছিল বা আড্ডা দিচ্ছিল, বাট মেয়েটি আপনাকে দেখার সাথে সাথে স্টপ হয়ে যাবে। আড্ডা থেকে তার মনোযোগ পুরো আপনার দিকে চলে আসবে। অথবা লক্ষ্য করবেন, মেয়ে আপনাকে দেখার আগ পর্যন্ত যে কাজটি যেভাবে করতেছিল, তার আচার আচরণ চাল চলন যেমন ছিল, আপনাকে দেখার পর থেকে তার সেগুলোর মাঝে পরিবর্তন চলে আসবে। আপনাকে জাস্ট লক্ষ্য করতে হবে যে আপনি আসার আগে সে কেমন ছিল আর আপনি আসার পর সে কেমন হয়ে গেল। তার মাঝে কি কোনো পরিবর্তন আসলো? যদি দেখেন হ্যাঁ পরিবর্তন এসেছে, তাহলে আমাকে মিষ্টি খাওয়ান, কারণ খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। সরি, আপনি বয়ফ্রেন্ড হতে চলেছেন। এবারে পরের পয়েন্টে। নাম্বার 3, আপনি আশেপাশে থাকলে অথবা আপনার সাথে কথা বললে মেয়েটির ফেসে সবসময় একটা হাসি খুশি ভাব থাকবে এবং মেয়েটির শরীরে সেই একটা এনার্জি কাজ করবে, যেটা মেয়েটির আচরণ দেখলে অথবা তার কথাবার্তা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন যে তার পুরো অঙ্গে অঙ্গে যেন ভালো লাগা ঢেউ খেলতেছে। তো যদি এমন হয় মাম্মা, তাহলে তুমি কনফার্ম হয়ে যাও মেয়েটির দরজা খুলে রেখে তোমার অপেক্ষা করতেছে, তুমি কখন এসে তার সবকিছু লুট করে নিবে। মনের দরজা খুলে রেখে অপেক্ষা করতেছে তুমি কখন এসে তার ভালোবাসাগুলো লুটে নেবে। নাম্বার 4, মেয়েটি অন্যদের চেয়ে আপনার সাথে আলাদা আচরণ করবে। অর্থাৎ মেয়েটি হয়তো অন্য সব ছেলেদের সাথে ক্যাকটাস গাছের মতো কাটা কাটা কথা বলে, বাট আপনার সাথে সে রেশমি তুলোর মতো নরম ও কোমল করে কথা বলবে। মেয়েটিকে অন্যরা হয়তো নিমের মতো তিতা বলেই জানে, বাট আপনার কাছে আসলে দেখবেন সে আঙ্গুরের মতো মিষ্টি হয়ে যাবে। অন্য ছেলেদের ক্ষেত্রে সে হয়তো নিজেকে চেয়ারম্যান মনে করে আর বাকিদের মনে করে চৌকিদার, বাট আপনার কাছে আসলেই দেখবেন সে আপনাকেই চেয়ারম্যান বানিয়ে নিজে মেম্বারের মতো আচরণ করবে। অন্য ছেলেরা যেখানে তার কাছে সিরিয়াল পায় না, সেখানে দেখবেন তার সব কিছুতে আপনার সিরিয়ালটাই সবার আগে। আর কত উদাহরণ দিতে হবে, আর মাথাতে আসতেছে না, শর্টকাটে বুঝে নেন তো। যদি দেখেন কোনো মেয়ে অন্য সব ছেলেদের সাথে অন্যরকম আচরণ করে, বাট আপনার সাথে সে এমন আচরণ করে যেটা দেখে আপনার মনে হয় আপনি তার কাছে বাকি সব ছেলেদের চেয়ে একদমই স্পেশাল, তাহলে বুঝে নেবেন মেয়েটি আপনার প্রেম জ্বরে আক্রান্ত হয়ে গেছে এবং সে আপনার জলপট্টির অপেক্ষায় আছে। তো নাম্বার 5, যদি দেখেন বিনা কারণে অথবা যে কোনো বাহানায় মেয়েটি সবসময় আপনার সাথে কথা বলার চেষ্টা করে, আপনার সাথে কথা বলার কোনো সুযোগ মিস করে না, একটু সুযোগ পেলেই আপনার সাথে কোনো না কোনো বাহানায় কথা বলেই, তাহলে বুঝে নিন মেয়েটির কাছে আপনি একদম স্পেশাল কেউ, সে আপনাকে অনেক অনেক পছন্দ করে।
আর একটা কথা, যদি দেখেন কোনো মেয়ে সবসময় আপনার গা ঘেঁষার চেষ্টা করে, অর্থাৎ সবসময় আপনার শরীরের আশেপাশে থাকার চেষ্টা করে, নানা বাহানায় অকারণে আপনার হাত ধরা, আপনাকে আলতো করে মারা, আপনাকে স্পর্শ করা, সবসময় আপনার গা ঘেঁষে বসা ইত্যাদি নানাভাবে আপনার সংস্পর্শে থাকতে ভালোবাসে, তাহলে বুঝে নেবেন আপনি যে বডি স্প্রে ইউজ করেন সেটা তার খুব পছন্দ। এটা ছাড়া আর কিছু নয়। সরি, মজা করলাম। আসলে যদি সত্যি সত্যি কোনো মেয়ে আপনার সাথে এমনটা করে তাহলে সেটা কিসের লক্ষণ সেটা বলবো না, আপনারা নিজেই বুঝে নেন। তো জনাব, ভিডিওটি আর লম্বা করতে চাই না, মিষ্টি না খাওয়ালেন, ভিডিওতে একটা লাইক দিবেন, তাহলেই খুশি হয়ে যাব। আর ভিডিওটি কেমন হয়েছে সেটি আপনারা কমেন্ট করে জানালে আরও খুশি হব। তো যারা আমার সকল ভিডিওতে নিয়মিত কমেন্ট করে তাদেরকে ধন্যবাদ, বাট যারা আমার ভিডিওতে কমেন্ট করতে চান না তাদেরকে বলতে চাই, আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? মজা করলাম। ভালো থাকবেন সবাই, বাই বাই।